আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার রেসিপিতে থাকছে প্যানকেক সাথে মিক্সড সফট কাস্টার্ড ক্রিম। খেতে খুবই মজার একটি রেসিপি। বাচ্চা সহ সবাই এটি খুবই পছন্দ করে। বাচ্চাদের স্কুল টিফিন বলেন আর স্ন্যাকস হিসেবে খুবই উপযোগী একটি রেসিপি। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি ২ টো ডিম নিয়েছি। ডিম দুটো কিন্তু অবশ্যই নরমাল তাপমাত্রা থাকা অবস্থায় নিতে হবে। এভাবে আমি ডিম দুটো খুব ভালোভাবে ফেটে নিব। ফেটানো হয়ে গেলে এখানে আমি একটি আ জালি নিয়েছি। এতে করে আমি নিয়েছি ১ কাপ ময়দা এবং নিয়েছি ১ চামচ বেকিং পাউডার। তো ময়দা, বেকিং পাউডার গুলো আমি এভাবে চেলে নিব ছাঁকুনির সাহায্যে। অবশ্যই কিন্তু চেলে নেয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু দলা ভাবটা আর থাকে না। খুব একটা মসৃণ ভাব চলে আসে প্যানকেকে। তো অলরেডি কিন্তু আমি এভাবে আ ময়দাটা চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে আমি ময়দা এবং ডিমের মিশ্রণটি এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এতে করে কিন্তু একটু শক্ত ভাব চলে আসবে। ভয় পাওয়ার কারণ নেই। এখানে আমি ১০০ গ্রামের মতো গরুর দুধ এড করে খুব সুন্দর একটা আ ও প্যানকেকের ডোটা তৈরি করে নিব। অল্প, অল্প করে দুধটা আ আ দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। এখানে আমি কিন্তু নিয়েছি ৬০ গ্রামের মতো চিনি, অর্থাৎ আপনি যে কাপের ১ কাপ ময়দা নিয়েছেন সেই কাপের ১/২ কাপ চিনি নিলেই হবে। চিনিটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং এখানে আমি দিয়ে দিব ২ চামচ আ মধু। এখানে ২০ গ্রামের মতো মধু হবে এবং এখানে এড করে দিব ভ্যানিলা এসেন্স টা। যেহেতু কাঁচা ডিমের একটা গন্ধ থাকে, সে গন্ধটা দূর করার জন্য কিন্তু এই ভ্যানিলা এসেন্স টা ব্যবহার করা খুবই জরুরি। তো খুব ভালোভাবে এখানে মিক্সিং করে নিয়েছি। দেখছেন কতটা সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। তো এখন আমি এই ডোটা রেস্টে রেখে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে পরবর্তী পর্যায়ে আসা পর্যন্ত এভাবে রেস্টে থাকবে। এখানে নিয়েছি আমি ২ টো ডিমের কুসুম। শুধু কুসুমের অংশটা নিব। নেওয়ার পরে এভাবে ফেটে নিব। এখানে দিয়েছি ২ চামচ ময়দা এবং দিয়েছি ২ চামচের একটু বেশি চিনি। দিয়ে দিব ভ্যানিলা এসেন্স টা। কেননা কাঁচা ডিমের গন্ধটা কিন্তু দূর করার জন্য এই ভ্যানিলা এসেন্স টা দিতে হবে। এখানে কিন্তু আমি লিকুইড গরুর দুধটা জাল দিয়ে নিয়েছি। ঠান্ডা করে নিতে হবে অবশ্যই। দুধটা এভাবে পরিমাণ মতো করে দিয়ে আ মিশিয়ে নিতে হবে। তো অলরেডি মিশানো হয়ে গেছে। এখানে আমি একটি প্যানে আমার দুধ এবং ময়দার সমন্বয়ে যে লিকুইডটা তৈরি করে নিচ্ছি, সেটা এভাবে কিন্তু আমি মিডিয়াম টু হাইতে রেখে জ্বালিয়ে এভাবে শক্ত একটা কাস্টার্ড ক্রিম তৈরি করে নিব। খুবই সুন্দর এবং মজাদার একটি কাস্টার্ড ক্রিম। তো অলরেডি এভাবে হয়ে গেলে আমি একটা পাত্রে নামিয়ে এভাবে পলি দিয়ে আ ঢেকে আমি ঠান্ডা করে নিব। এভাবে ঢেকে কিন্তু পরবর্তী স্টেপ পর্যন্ত আমি আ রেখে দিব। এ পর্যায়ে কিন্তু আমার যে প্যানকেকের ডোটা তৈরি করে নিয়েছিলাম, লিকুইড ডোটা, সেটা দিয়ে এখন আমি কেক শেপটা তৈরি করে নিব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এভাবে আ প্যানকেকটা আমি তৈরি করে নিব। আমার বলার থেকে কিন্তু আমার ভিডিওটা খুব ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু খুব ভালোভাবেই রেসিপিটা আপনারা শিখে যাবেন। তো এক পাশটা হয়ে গেছে। আমি অন্য পাশটা উল্টিয়ে দিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার আসছে। তো এভাবে কিন্তু আমি এক, এক করে সবগুলো কেক শেপটা তৈরি করে নিব। অলরেডি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। দেখতেই পারছেন কতটা সুন্দর কালার আসছে এবং অনেকটা সফট হয়েছে। এখন আমি এই প্যানকেক দিয়ে কাস্টার্ড ক্রিমে ভরপুর করে প্যানকেকটা তৈরি করে নিব। এদিকে কিন্তু আমি যে কাস্টার্ড ক্রিমটা তৈরি করেছিলাম সেটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে। দেখতেই পারছেন কতটা আঠালো ভাব চলে আসছে। খুব একটা বাইন্ডিং এ চলে আসছে পর্যায়ে আমি এটা খুব ভালোভাবে একটু আ আ মথে নিব, স্মুথ করে নিব। এখন আমি একটা কেক শেপ নিয়ে নিব। কেকের অপোজিট পাশে যে পাশটায় লেবেল না, সে পাশটায় কিন্তু আমি এই কাস্টার্ড ক্রিমটা সেট করে দিব।
তো এভাবে সেট করে দেওয়ার পরে এখানে আমি পরবর্তী আরেকটা কেক শেপ নিয়ে এর উপরে কভার করে দিব। তো এভাবে কভার করে দেওয়ার পরে আমি ৪-৫ টা এভাবে চেপে আ লাগিয়ে দিব। এতে করে কিন্তু উভয় পাশের জয়েন্টটা খুব ভালোভাবে হয়ে যাবে। ভিতরের কাস্টার্ড ক্রিমটা কিন্তু বাইরের দিকে আর বেরিয়ে আসার কোনো সুযোগ থাকবে না। তো অলরেডি কিন্তু আমার প্যানকেকটা তৈরি করা হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু আমি একটা করে সবগুলা প্যানকেক তৈরি করে নিয়েছি। দেখতেই পারছেন যে আমার কিন্তু অলরেডি সবগুলা তৈরি করা হয়ে গেছে। খুবই মজাদার ইউনিক একটি রেসিপি। বাচ্চাদের স্কুলের টিফিন বলেন বা বাসার স্ন্যাকস হিসেবে খুবই উপযোগী একটি রেসিপি। বাসায় ট্রাই না করলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না যে এই প্যানকেকটি কতটা মজাদার। তা আশা করি বাসায় আপনারা রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। তো একটি প্যানকেক নিয়ে আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরে কাস্টার্ড ক্রিমটা কতটা সেট হয়েছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতেই পারছেন হ্যাঁ, যে প্যানকেকটা অর্থাৎ কেক শেপটা কিন্তু কতটা স্মুথ হয়েছে এবং ভিতরের ক্রিমটা কতটা আম সুন্দর লাগছে, কিভাবে সেট হয়েছে। তো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই মজা। আশা করি আপনারা বাসায় এটি ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।